যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপি কর্মীকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমি জ্বালাবো না, আমি বলিনি। এটা বলেছেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। যা ঘিরে বাংলা কার্যত জ্বলে উঠেছে, রাজনৈতিকভাবে জ্বলে উঠেছে। তার মিছিল ছিল, মিছিলের এসআইআর এর পরিপ্রেক্ষিতে তার এ ভাষণ জ্বালাময়ী, যা তার অগ্রজদের তিনি অনুসরণ করেছেন, যেটা আমরা উল্লাসে বলছিলাম। রাজীব ব্যানার্জি থেকে শুরু করে পার্থ ভৌমিক, একটার পর একটা নেতা, তার কার্যত রণংদেহী মনোভাব। তার মধ্যে পানিহাটিতে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে একজন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তার বাড়িতে পৌঁছে গেছেন। নির্মল ঘোষ পানিহাটি বিধায়ক তিনি গেছেন। এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করার হুমকি দিয়েছেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও কার্যত এক হাত নিয়েছেন এবং বলেছেন আন্দোলন হবে, কোনোভাবেই ছাড়া হবে না। কিন্তু প্রশ্নটা যদি বর্ধমান উত্তরের বিধায়কের ক্ষেত্রে আসি, তিনি যা বলেছিলেন যে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপি কর্মীকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। তার পরিপ্রেক্ষিতে এই হচ্ছে এফআইআর কপি, যেটা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলা প্রেসিডেন্ট যিনি অভিজিৎ তা, তিনি বর্ধমান সদর থানা এফআইআর করেছে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। বলে সভাপতি কপিটা নিয়েই কথাটা বলছি, বাকি বিস্তারিত তথ্যে আসবো। 28 তারিখে তারা অভিযোগ করেছেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে। সেখানে বলেছেন যে টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বার্ডওয়ান সদর পুলিশ স্টেশন, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। আমি কপিটা পড়ে দিই, মানে বিধায়কের যথার্থই বলছি, যে কপিটা আপনার জন্য আমি পড়ে দিচ্ছি। সাবজেক্ট রিটিন কমপ্লেন disclosing the commission of congenital offense of the criminal intimidation, incitement to the violence and promoting enmity between group by a sitting MLA Mr. Nishith Kumar Malik. অভিজিৎতা লিখছেন যে অভিজিৎতা son of and father's name residing at in my capacity as a district president of the Bharatiya Janata Party BJP Bardhaman district, do hereby submit his formal written complaint to bring to your immediate notice grave matter of public importance and to seek the resistance of first information report against Mr. Nishith Kumar Malik, the sitting member of Legislative Assembly for 266 Bardhaman Uttar SC constituency. That on the 26th day October 2025 26 তারিখে তিনি বলেছিলেন, between the approximate hours 4 PM and 5 PM, the aforenamed accused Mr. Nishith Kumar Malik was delivering a public address to an assembled gathering at DBC More, Bardhaman. This location is in the immediate vicinity of the BJP Bardhaman district office and falls within the territorial jurisdiction of your police station. এর ইংরেজি মানে হচ্ছে we will catch each and every BJP worker and set them on fire. এবং বিভিন্ন মণ্ডল থেকেও তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কিন্তু যেটা পূর্ব বর্ধমান জেলার সভাপতি যখন এফআইআর করছেন, এখানে পুলিশের কি অ্যাকশন সেটা পুলিশ বলতে পারবে। আমরা তো সংবাদটা পরিবেশন করছি। আমরা যেহেতু বারবার করে বলার চেষ্টা করছি এসআইআর এর মোকাবিলা রাজনৈতিকভাবে অবশ্যই শাসক দল যেমন করবে, যা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। অবশ্যই আপনাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। তাই আপনি উদ্বুদ্ধ হয়েছেন নাকি চেতনায় সমৃদ্ধ হয়ে বলেছেন? এই চেতনা সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে নাকি অচৈতন্য মনে আপনি বলেছেন?
এবং নাকি কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য এই কথা। আগুন, আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপি কর্মীকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো, এটার পরিপ্রেক্ষিতে তোলপাড় হয়ে গেছে বর্তমান। তোলপাড় হয়ে যাবে পূর্ব বর্ধমান জেলার রাজনীতি করতে বলছে। আচ্ছা, আমি ব্যাপারটা আপনার বিরুদ্ধচারণ করছি এরকম ব্যাপারটা নয়। সেটা আমার সেদিনের যে সম্প্রচার ছিল সেটা সরাসরি ছিল, সেখানে এসআইআর বক্তব্য এবং তার সঙ্গে আপনার বিধানসভার পরিপ্রেক্ষিতে বেশ কিছু মানুষের দাবি সম্মিলিত বেশ কিছু প্রশ্ন ছিল, প্রশ্নমালা ছিল, যেগুলো আপনি করতে পেরেছেন কিনা সেগুলো আমার ছিল। যাই হোক, কিন্তু জনান থেকেই হোক বা দিনের বেলাতেই হোক আমাকে তকমা লাগানোর চেষ্টা হয়েছে, বামপন্থী তকমা লাগানোর চেষ্টা হয়েছে। আই এম নট কনফার্ম, মানে শোনা কথা আমি গুরুত্ব দিচ্ছি না। আর আমার স্বভাব নেই চিলে যদি আমার কান নিয়ে চলে যায় আমি চিলের পেছন পেছন ছুটবো, এরকম সাংবাদিক আমি নই। আমি নিশীথবাবু আপনাকে বলছি, স্পেসিফিক বলছি, আমি না বামপন্থী, না আমি ডানপন্থী, না আমি গেরুয়াপন্থী, না আমি আইএসএফ পন্থী, না আমি কংগ্রেসপন্থী। আমি মানুষ, প্রথম সংবেদনশীল, দ্বিতীয়, তৃতীয় গণতান্ত্রিক ফোর্থ পিলার ব্যবস্থাপনার সঙ্গে দাঁড়িয়ে যে সুচারু ব্যবস্থার সঙ্গে কথাগুলো সাংবাদিক হিসেবে বলার কর্তব্য, আমি সেটুকুই বলেছি। আমি ব্যক্তিগতভাবে আক্রমণ কোনো সময় করিনি বা করি না, পছন্দও করি না। তাই আমাকে কোনো সময় পলিটিক্যাল তকমা দেবেন না। আমি সেদিনও আপনাকে ইনভাইট করেছিলাম, আজও আপনাকে ইনভাইট করছি, যদি আপনার ডিফেন্ড করতে হয় আমাকে আমার এই তথ্যের পরে বা সংবাদের পরে, পরিবেশনের পরে। আমি জানি আপনার কর্মী সমর্থকরা কার্যত উত্তেজিত, কার্যত রাগে ফুঁসছেন, ক্ষোভে ফুঁসছেন, কিন্তু আপনাকে একটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বলে রাখা দরকার। যেহেতু গরমাগরম বাজার চলছে, তো এখন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নির্বাচনের, কারণ জানুয়ারির শেষে এসআইআর শেষ হবে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তার মধ্যে একদম পশ্চিমবঙ্গের রাজনীতির যে তপ্ত অবস্থা সেটা তৈরি হবে। যদিও শীতকাল হবে, শীতকালের মধ্যেও কুয়াশা থাকলেও ধোঁয়া উঠবে, রাজনৈতিক ধোঁয়া উঠবে, সেখানে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করবেন নিশ্চিত। কিন্তু অ্যালার্মিং কথাটা বলে রাখি আপনাকে, যদি বর্ধমান উত্তরের কোনো কেন্দ্র থেকে, কোনো এলাকা থেকে, সেটা কুরমুন হতে পারে, সেটা বাগার হতে পারে, সেটা কাশিয়ারা হতে পারে, হলদিদেপাড়া হতে পারে, নবাবহাট হতে পারে, এবং হচ্ছে রে বৈকুণ্ঠপুর হতে পারে, 1-2 হতে পারে, বর্ষুল হতে পারে, এই শক্তিগড় হতে পারে, এই বিস্তীর্ণ অঞ্চলের সংবাদ পরিবেশন করার পর, এই তথ্য পরিবেশন করার পর যদি কোনোভাবে আমার ওপর আক্রমণ হয়, শুড বি রেসপন্সিবল টু ইউ, এটা আপনাকে বলে রাখবো। আমি যদি এই সংবাদ পরিবেশন করার পর যদি আক্রান্ত হই, আক্রান্ত আপনি করবেন, আপনারা কেউ নিশ্চয়ই করবেন না আমাকে, আপনারা তির্যক মন্তব্য করুন, কমেন্টস করবেন, কিন্তু ফিজিক্যালি অ্যাসাল্ট যদি আমি হই, আমিও মোটামুটি আজকে বলেই দিচ্ছি, রণংদেহী মনোভাব আমাকে যখন দেখাতে চাইছেন, দেখুন তাহলে সরাসরি আপনাকে আমি কাউন্টার করব, এবং আপনাকে আমি, আপনার এলাকায় যদি ঘটনা ঘটে তাহলে স্বভাবতই আপনার দায়িত্ব আপনার ঘাড়ি বর্তাবে। নয়ন রায় আজকে প্রকাশ্যে এই সম্প্রচারের মধ্য দিয়ে আপনাকে এটা বলে রাখবে। আমি কিন্তু অত্যন্ত শ্রুতিমধুর মানুষ, ভালোবাসার মানুষ, কিন্তু আমাকে পাথর বাটি দিয়ে পায়েস দিলে আমি খাবো না। আপনি যদি আমাকে মানে গনগনে আগুনে হাঁটতে বলেন, আমি কিন্তু হাঁটতে প্রস্তুত, সংবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে। যে কথা আমার পরম্পরা, আমার অগ্রজরা বলে গেছে, আমি সেই ধারায় বিশ্বাস করি। আর আমি পেটে বিদ্যে আছে, আমি সাংবাদিকতা এভাবেই করি। আমি জল জঙ্গলে অধিকারের প্রশ্নে যদি নানান কথা বলতে পারি, কৃষকের কথা বলতে পারি, শ্রমিকের কথা বলতে পারি, ছাত্রর কথা বলতে পারি, ছাত্রীর কথা বলতে পারি, শিক্ষার কথা বলতে পারি, স্বাস্থ্যর কথা বলতে পারি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথা বলতে পারি, পলিউশনের কথা বলতে পারি, রোজগারের কথা বলতে পারি, চাকরির কথা বলতে পারি, তাহলে আপনার কথা আমি বলতে পারবো। কারণ যেহেতু আপনি বিধানসভাতে দুবারের বিধায়ক, আপনি কি কি প্রশ্ন করেছেন নিশ্চয়ই আপনার কাছে সেগুলো আছে। এটাও হতে পারে যে আপনি আমাকে এটা বললেন কেন যে আমি যদি, নয়ন রায় যদি আক্রান্ত হয়, বর্ধমান উত্তরে বিধায়কের দায়িত্ব নিতে হবে। আপনার অনুগামীরা যদি চেষ্টা করে আমাকে কোনোভাবে, আশা করি করবে না, করলে সেখানে জবাব সেখানেই গণতান্ত্রিকভাবে দিয়ে দেবো, নিশ্চিত থাকবো। মানে আমার কণ্ঠ দিয়ে, আমি তো লেঠেল নই, আমি কোনো সাংঘাত বাহিনী নই। আমার কাজ লাঠি আর সোটা নিয়ে কাজ না, আমার কাজ কণ্ঠ, যা আমাকে ঈশ্বর দিয়েছে, মেধা, আমার শব্দকোষ, যা আমি, সেটাও ঈশ্বরের দান। আমি আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে মেধারও একটা মানে ধারণ ক্ষমতা বেড়ে যায়। এই সেল কোষগুলোকে উজ্জীবিত হয়তো এটা হয় বিভিন্ন কাজ, অভিজ্ঞতা, গহন মনে, কখনো মননে, কখনো হচ্ছে ভালোবাসাতে, কখনো
রিক্ত হতে, সিক্ত হতে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গম, দুর্জয়, এই পরাবার, এই সমস্ত শব্দগুলো আপনি মাস্টারমশাই, আপনাকে আমি শ্রদ্ধা দিয়ে বলছি, আপনি নিশ্চয়ই জানেন এগুলো। তাই এই আগ্নেয়গিরি, অগ্নুৎপাত যখন আপনি নিশ্চয়ই জানেন, হাওয়াই দ্বীপপুঞ্জে হয়, বহু জায়গায় ইতালিতে হয়, তখন আকাশ ছেয়ে যায়। আমি নয়ন রায় কিন্তু আগ্নেয়গিরি, সাংবাদিকতার ক্ষেত্রে বলছি। আমি লেঠেল নই, সাংঘাত বাহিনী নই, বা আমি কোনো লুটেরা নই। আমি কাউকে লুটেরা বলছি না। তাই গোটা উত্তর বিধানসভাতে যদি আমি কোনো কারণে আক্রান্ত হই, তাহলে শুড বি রেসপন্সিবল টু ইউ, সেটা আপনাকে আমি ধরবো এবং আপনার কথাই বলবো, আপনার দলের উপরে সুপ্রিমো যারা আছে তাদেরকে বলবো। কিন্তু আমি আপনাকে আবার বলছি, আমার কাছে যা সংবাদ আছে, বিশেষজ্ঞ টিম তারা যেভাবে চষে বেড়াচ্ছে বর্ধমান জেলাতে, গতকাল এখানে আইপ্যাকের এবং হচ্ছে যে বিশেষজ্ঞ টিম যে তারা যে মিটিংগুলো করছেন, সেখানে কিন্তু আপনি খুব সুনজরে নেই, আজকে আপনাকে বলছি। কথা বলার পরে আমাকে বামপন্থী, ডানপন্থী, বিজেপি পন্থী, আইএসএ পন্থী তকমা, তৃণমূল পন্থী তকমা লাগাবেন না। আমি মানুষের দাস, আমি কৃতদাস নই। রাস্তায় বলেছি, আজও বলছি, আমার অস্তিত্ব আছে, অস্তিত্বের বিকাশ রয়েছে, বিকশিত মন রয়েছে, বিকশিত ভাবনা রয়েছে। আমি স্বপ্ন দেখা মানুষ, আর স্বপ্নকে সাকার করতে গেলে বাস্তবের জমিতে দাঁড়িয়ে যতই দুর্জয় থাকুক, দুর্গম থাকুক, পারাবার থাকুক, আমি ঠিক পার করে দেবো, এই আত্মবিশ্বাস আমার সাংবাদিকতা সম্পর্কে আছে। নিশীথবাবু, আপনাকে আমি বলছি। ফলে আমি আই এম কনফিডেন্ট অফ মাই ভিক্টরি। আমি জয় সম্পর্কে নিশ্চিত থাকি। হয়তো কখনো কখনো হেরে যেতে হয়, সামাজিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি অনেক কারণ হতে পারে, কিন্তু আমি বিঘ্নেওয়ালা কোনো সাংবাদিক নই, না আমি গামছাওয়ালা, না আমি ফেরিওয়ালা, কেউ না। আমার সঙ্গে অনেকেরই, আপনার বিধানসভা কেন্দ্রে অনেকের সঙ্গে সুমধুর সম্পর্ক আছে, দাদাভাইয়ের সম্পর্ক আছে। সাংবাদিকদের দেখুন, পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসির একটা গঠন এবং প্রণালী এবং হচ্ছে একটা হচ্ছে অ্যাটাচ একটা কোয়ালিশন থাকে, যার জন্যই হচ্ছে দেশ এগিয়ে যায়। এই পলিটিক্যাল ডেমোক্রেসি অস্বীকার করতে পারে না ফোর্থ পিলার ডেমোক্রেসিকে, যা সংবিধানের চতুর্থ স্তম্ভের ভূমিকা সম্পর্কে আপনি ওয়াকিবল। তাহলে আর হাতে মোবাইল নিলেই, হাতে বুম থাকলেই সাংবাদিক হওয়া যায় না, এটা আপনার সঙ্গে আমি যেমন একমত হব। কিন্তু এটা ঘটনা যে আপনার যদি রাজনৈতিক কেরিয়ার যদি 10 বছর হয়, 5-5-10 বছর, 2016 এবং 21, 10 বছর যদি ধরি, যদি 26-এ টিকিট পান, তো আমার কিন্তু আপনার থেকে পলিটিক্যাল ডেমোক্রেসিতে এবং ফোর্থ পিলারের ভূমিকায় প্রায় 30 ইয়ার্স। আমি রাজনীতিতে সাইন করতাম কি করতাম না, সেটা আমার চয়েস। আমি রাজনীতিবিদ নই, আমি কোনো রাজনৈতিক কোনো সমালোচক সমালোচক নই, আমি টিভি ডিবেটে বসি না। দ্য কোয়েরি যা প্ল্যাটফর্ম, ভিউজ কম, লোকে বলে, আপনার দলের অনেকে বলে। আমি মনে করি ভিউজ কম ব্যাপারটা না, মানুষকে আমি ঠিকঠাক তথ্য পরিবেশন করতে পারছি কিনা। তাই আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই কপি নিয়ে আপনার সম্পর্কে আমি 2-4 কথা বলার আমার অবকাশ তৈরি হয়েছে। সন্দেহান তৈরি হয়নি, কিন্তু যে সন্দেহানটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আচমকা ঢিল যদি পড়ে, আমার পিঠেই হোক, মাথায় হোক, পিছন থেকে বলে যাকে বলে, সেটা করলে কিন্তু আগ্নেয়গিরির মতো বিচ্ছুরণ ঘটতে পারে। আর সেখানে আপনাকে আমি অবশ্যই রেসপন্সিবল জায়গায় নিয়ে যাব। এটা আশা করি হবে না এবং আপনি চেষ্টাও করবেন না। আর আপনি যদি কাজ করে থাকেন, নিশ্চয়ই করেছেন কাজ, তাহলে আপনি আমাকে প্রশ্নগুলো উত্তর দিন। আপনি কবে বলবেন? আপনার হাটগোবিন্দপুর করা যেতে পারে, আপনার বাড়ি হতে পারে, আপনার বর্ষুল হতে পারে, আপনার শক্তিগড় ল্যাংচা যে কোনো দোকানে হতে পারে, আপনি নবাবহাটে বসতে পারেন, আপনি জিটি রোডে যে কোনো জায়গায় বলবেন, আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকবো অনন্তকাল। যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আমি আপনার সামনে আপনার জন্য অপেক্ষা করব। 1 কাপ চা, দাদা ভাইয়ের সম্পর্কে জায়গাতেই বলছি, কারণ অবশ্যই সাংবাদিক হিসাবে আপনাকে তো নাম ধরে, যখন আমি সংবাদ করছি তখন তো আপনার নামে কমপ্লেন এসে, আমি নিশীথ কুমার মালিক বলছি, বিধায়ক মহোদয় বলছি। কিন্তু দাদা ভাইয়ের সম্পর্কে জায়গা থেকে 1 কাপ চা, বেশ কড়াকড়ি চাটা হবে। আমি একটু কড়া চা খেতে ভালোবাসি, আমি খুব রসিক মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশেষজ্ঞ টিম কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে পারে, এরকম সংবাদ আমার কাছে রয়েছে। আমি জানি আপনাদের আজকে জেলায় মিটিং চলছে, এখানে তৃণমূল ভবনে মিটিং চলছে বর্ধমানে, সাজ রব কিভাবে এশায়ের মোকাবেলা করুন, আপনারা এশায়ের মোকাবেলা করুন, 100 দিনের কাজের টাকা আপনি আন্দোলন করুন, আবাস যোজনা নিয়ে বলুন বলুন বলুন। কিন্তু গণতান্ত্রিক ফোর্থ পিলারের ভূমিকায় যদি আমি নয়ন রায় আঘাতপ্রাপ্ত হই, তাহলে অবশ্যই আমি যদি আপনার বিধানসভা যে ক্ষেত্রেই হয়ে থাকে, তো আপনাকেই আমি কাউন্টার করবো, বা আপনাকে আমি অ্যাকাউন্টেবিলিটি জায়গায় দাঁড় করিয়ে দেবো।
তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক যখন পানিহাটি নিয়ে উত্তপ্ত এবং যখন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করতে চাইছে, দম আছে, যে কথা বলছেন উনি, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তেমনি আপনিও যেভাবে আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন, তাতে বিজেপি এফআইআর করেছে আপনার বিরুদ্ধে। আর আমি নিমিত্ত মাত্র, আমি প্রসাদও নই বা আমি কোনো গলা সন্দেশ নই। আমি নয়ন রায়, আমাকে গিলতে একটু সময় লাগবে। মানে যদি বলেন এঁচোড়, হ্যাঁ এঁচোড় রান্না করে খেলে পট করে গলে যাবে, নাহলে কিন্তু কাঁচা এঁচোড় খেলে গলা আটকে যেতে পারে। আপনাকে আমি রসিকতা করছি না, আপনি মাস্টারমশাই, আপনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হবে এই নির্বাচনে মহারণে। আপনি থাকবেন, আমি থাকবো, যদি আপনি টিকিট পান তো তাহলে কথা হবে, আর টিকিট না পেলে কথা হবে না। তাই আমাকে বামপন্থী তকমা লাগাবেন না, কাস্তে হাতুড়ি তারার স্ট্যাম্প লাগাবেন না, এখানে এখানে গেরুয়া লাগাবেন না ডান দিকটাতে, পিঠে লাগাবেন না হচ্ছে আইএসএফ, বুকে লাগাবেন না হচ্ছে ছেলে বিজেপি, আর মাথায় লাগাবেন না কপালে তৃণমূল কংগ্রেস লাগাবেন না। আমি কারোর লোক নই, আমি কাউকে রেয়াত করি না। আমি একথা আপনাকে আজ বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে এসএফআই এর ভূমিকা অজগর সাপের মতো নয়, ঘুমিয়ে থাকা চিতা বা ছোট ছোট ধরা সাপের মতো। বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি, বিরাট কেলেঙ্কারি, যা হাইকোর্টে মামলা চলছে, প্রসঙ্গটা বলে দিই আপনাকে আমি নিশ্চিতবাবু, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এজলাসে মামলা চলছে, সেখানে এসএফআই এর কোনো মুভমেন্ট নেই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাচ্ছে তারা, শুধু ছবি তুলে ছেড়ে দিচ্ছে। আই এম নট এ হোয়াটসঅ্যাপ রিপোর্টার, না আমি ফেসবুক রিপোর্টার। দীর্ঘ ক্যারিয়ার, আজকের যুগের সঙ্গে পাল্লা দিতে হবে, প্রযুক্তির সঙ্গে আমাকে মোকাবিলা করতে হবে। তাই আপনার ডিজিটাল যোদ্ধা, যদি আপনি আগের দিন বলেছি একই কথা বলছি, 30 বলেছি 40টা বলছি, 40 জন ডিজিটাল যোদ্ধা আপনি আমার সামনে নামিয়ে দিন, আমি একা নয়ন রায় ব্যাটিং করে দেবো। মানে তথ্যের পরিপ্রেক্ষিতে রিভার্সে আমি মানে বা হুক করে 6 মেরে দেবো, এটুকু আত্মবিশ্বাস আমার আছে। তাই আপনি আপনার দিন গুনতে থাকুন, আপনার সামনে নির্বাচন, আপনাকে দিন গুনতে হবে, কারণ আপনাদের নেত্রী বা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, তিনি আদৌ টিকিট দেন কিনা, দল আপনার সম্পর্কে কি ভাবছে, কারণ আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা কিন্তু উত্তপ্ত হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর রয়েছে। সেই এফআইআর কপি নিয়ে আপনার সঙ্গে আমি এটা বললাম। আর আমি যেটা ব্যক্তিগতভাবে বললাম, যে আমি যদি আক্রান্ত হই, তাহলে আপনার এলাকাতেই আপনাকেই দায়িত্ব নিতে হবে, সেটা আমি শুনিয়ে রাখলাম। এই গান আমি আগে থেকে আমি শুনিয়ে রাখলাম, সারেগামা বাদানিশা, এটা শুনিয়ে রাখলাম। বাকি আগ্নেয়গিরির মতো অবস্থা হলে আমি হেঁটে চলে যাব, চাপ নেবেন না। আপনার শিবির দিয়ে কামনা করছি, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার পজিটিভ যদি কোনো সংবাদ থাকে বলবেন, কিন্তু আমাকে ধমক চমকের মানে আমি ওই পাঠশালায় ছাত্র নই, আমিও মাস্টারমশাই, কিন্তু 30 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমি কাজ করছি, আমিও কিন্তু মাস্টারমশাই। আমার হাতে প্রচুর ছাত্রছাত্রী তৈরি হয়েছে, যারা আজ বাংলা বাজারে করে কমে খাচ্ছে, যাকে বলে মানে সাংবাদিকতা করছে। তাই আমি হাতে বুম নিয়ে, মোবাইল নিয়ে, আমার প্রচুর যন্ত্রপাতি আছে, ক্যামেরা আছে, অনেক কিছু আছে, আমার অফিস আছে। যদি আপনাদের মনে হয় যে না এখানে ভালো লাগছে না, নয়ন রায়কে অ্যাভয়েড করবেন, বয়কট করবেন, কিছু যায় আসে। अरे फकीर मानुष चले जाओ एका हाঁटতে हाঁटতে झोला নিয়ে, देश के लिए हम गाते भी रहेंगे, बोलते भी रहेंगे, और रोटी कपड़ा मकान की जहाँ पर बात होगा हम जरूर बोलेंगे। निश्चित बाबू আমি আপনাকে বলছি, আমি শুধু আপনাকে বলছি না, গোটা পশ্চিমবঙ্গ আমি যখন শুরু করব ভ্রমণ পরিব্রাজকের ভূমিকায়, মানে ইয়াংসাং নই আমি কিন্তু, বা হর্ষবর্ধনের যুগে দরজা খোলা থাকতো চুরি চামারি হতো না, সেটা না, সেই যুগে নই আমি। আমি পরিব্রাজকের ভূমিকায় যখন সাংবাদিক হিসাবে যখন পশ্চিমবঙ্গ ঘুরবো 294টা কেন্দ্রের মধ্যে, যতটা শক্তি আর যতটা অর্থ আমাকে সাপোর্ট করবে, আমার নিজস্ব ঘুরে 50% বিধানসভা কভার করব। আর গোটা দেশের ক্ষেত্রে তো আমি সবসময় যাই, আসামেও যাব, আসামেও যেহেতু ইলেকশন আছে, আসামেও যাব। যাই হোক, আপনার এক কাপ চায়ের অপেক্ষায় থাকলাম নিশীথবাবু। আপনি শিক্ষক মানুষ, আপনার প্রতি আমার সম্মান রয়েছে, আমি কোনো আপনাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আর আপনি গোটা বিষয়টা দেখে নেবেন, আমি বলবো না কখনো যে আমাকে বাঁচান, আমি ওই ক্লাসের সাংবাদিক নই। আমার দীর্ঘ জীবন বৈতরণী পার করার অভিজ্ঞতা থেকে বলছি, আমি মোকাবিলা করার মতো যথেষ্ট আমার ক্যাপাসিটি রয়েছে। কারণ আপনার দলের অনেকের সঙ্গে আমার সুমধুর সম্পর্ক আছে, এত কাটাছাড়া করি তা সত্ত্বেও কিন্তু দলের সঙ্গে সম্পর্ক ভালো আমার ওপর নেতৃত্বের সঙ্গে। আর আমি যাকে যদি টার্গেট করি মনে করবো, তার কিন্তু কপালে দুঃখ হয়ে যায় কিন্তু। আর বাকি বিধানসভা নিয়ে আজ বলছি না, যে আপনাকেই শিরোনামে রাখলাম। তাই আপনার বিরুদ্ধে বর্ধমান উত্তরে বিধায়ক নিশীথ কুমার মালিক, আপনার বিরুদ্ধে বিজেপি এফআইআর করেছে। বাকিটা আপনি মোকাবিলা করবেন, আর আমার সঙ্গে মোকাবিলা করতে গেলে ভালোবেসে করবেন, এক কাপ চা খাওয়াবেন। আপনার বহু জায়গা আমি আড্ডা যেখানে দেন আমি চলে যাব, হাটে বাজারে হতে পারে, গ্রামেগঞ্জে হতে পারে,
কোনো মাচায় হতে পারে, খাঁচায় হতে পারে, খাঁচা হবে না, মাচায় হতে পারে, জমির ধারে হতে পারে, কোনো দোকান থেকে চা এনে দু ভাইতে খাবো, কথা হবে। আপনি কি 10 বছরে কি করলেন, 10 বছরে কি করলেন না। আবার বিধানসভার তথ্যটা নিয়ে আসবেন একবার, হ্যাঁ প্লিজ, এটা আমার আপনার কাছে অনুরোধ। আপনি স্পিকার সাহেবকে বলবেন, মিয়া বন্দ্যোপাধ্যায়কে, উনি আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে, বিধানসভা বিট করি মানে চিনবে। তাই বিধানসভা যে এথিক্স কমিটি আছে এবং বিধানসভা যে লাইব্রেরি আছে, সেখানে আপনার প্রশ্ন উত্তরের সমস্ত স্যাম্পেলগুলো রয়েছে, সেগুলো নিয়ে এসে বসবেন আমার কাছে। আমি একটা 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 করে আপনাকে ওই পুঁথিমালার মতো প্রশ্ন করবো, সেগুলো আপনি গাঁথতে থাকবেন সুই দিয়ে। যদি আপনি গেঁথে দেন মালার মতো, সব সুন্দর মালা গেঁথে দেন, তাহলে আমি চুপ করে যাবো, কোনো কথা বলবো না, মোকাবিলা আপনার সঙ্গে করবো না। কিন্তু আপনাকে দল আপনাকে এই ভাবছে। যাক, যে আপনাদের অনেকে ভালো লাগবে না, বর্তমান উত্তরের অনেকের এই প্রতিবেদন ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমি মানুষের দাস, আমি কৃতদাস নই, আমি কোনো পলিটিক্যাল পার্টির দলদাস নই। আমি আমার মতো করে থাকার চেষ্টা করি, স্বতন্ত্র, স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে আমি কথা বলি, মানে মার্ক্সবাদ নই। কিন্তু আমি এই নেকি সাম্রাজ্যবাদের বিরোধিতা করি, সবসময় বলি। হতে পারে আমার সঙ্গে অনেকের সম্পর্ক থাকতেই পারে, মোহাম্মদ সেলিম সাহেবকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে চিনতেই পারি, আমি স্পিকার চিনতেই পারি। আপনার নেত্রী বা মুখ্যমন্ত্রী আমাকে চেনেন কিনা সময় বলে দেবো আপনাকে। তার নাম্বার আমার কাছে আছে কিনা, আর আমার নাম্বার তার কাছে আছে কিনা, সেটা পরে সময়, পরিস্থিতি, পরিবেশ প্রমাণ হয়ে যাবে। দেখুন আপনি আগে টিকিটটা ঠিকঠাক করে ম্যানেজ করতে পারবেন। নমস্কার, আমি নয়ন রায়।